হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে কথা বলতে যাচ্ছি নতুন একটা বাংলা সিনেমা রিলিজ করেছে, যেটার নাম হচ্ছে অমর সঙ্গী, স্টারিং বিক্রম চ্যাটার্জি, সৈনী সরকার, ডিরেক্টেড বাই দিব্য চ্যাটার্জি। তো এখানে তার পাশাপাশি মানে এই দুজন লিড ছাড়া আরও অনেকে রয়েছে, ক্যামিও রয়েছে দু তিনজনের। আমাদের তথাগত দাও রয়েছে, পারিয়ার যিনি ডিরেক্টর আর কি। কার ক্যামিও রয়েছে আই থিঙ্ক অনেকে গেস করতেও পারছো। বিক্রম চ্যাটার্জির সিনেমা মানে যার থাকার চান্স বেশি আর কি। তো সিনেমাটা দেখলাম, গল্পটা অল্প করে বলছি। এটা যখন টিজার ট্রেলার এসেছিলো আমি কিন্তু পজিটিভ ফিডব্যাকই দিয়েছিলাম, কারণ আমার পার্সোনালি ভালো লেগেছিলো, মনে হচ্ছিলো যেন একটু অন্য রকমের কাজ দেখতে চলেছি। তো ফাইনালি সিনেমাটা দেখার পর কি সেটা ফিল হচ্ছে নাকি অন্য কিছু আর কি, সেটাই বলবো। সেই সব ভিডিওটা অবশ্যই দেখো। তো গল্পটা অল্প করে বলছি। আমরা দেখতে পাচ্ছি বিক্রম চ্যাটার্জি এবং সৈন্য সরকার দুজন দুজনকে অনেক ছোটোবেলা থেকে ভালোবাসে, এবং তাদের এই ভালোবাসা বিয়ে অবধি গড়ায়। এবং বিয়ের ঠিক এক দুদিন আগে সৈনী সরকারের সাথে একটা ইনসিডেন্ট ঘটে, এবং সে মারা যায় আর কি, হঠাৎ করেই মারা যায়। তো বিক্রম চ্যাটার্জি ভেঙে পড়ে। সে লেখালেখির কাজ করতো বিক্রম চ্যাটার্জি, সেখান থেকে সে সারাক্ষণ ড্রিঙ্কস করছে, এ করছে। এই করতে করতে তার অন্য একজন মানে মেয়ের সাথেও পরিচয় হয়ে যায়। বাই দ্য মিন টাইম সৈনী সরকার ভূত হয়ে ফিরে আসে। তো বিক্রম চ্যাটার্জি প্রথমে এটাকে বিশ্বাস না করলেও পরে সে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। প্রথমে সে ভয় পেত, কিন্তু পরে ধীরে ধীরে সৈনী সরকারকে সে মানে আবার নতুন করে এক্সপ্লোর করতে শুরু করে, তাদের ভালোবাসাটা ইনট্যাক্ট রাখার একটা চেষ্টা করে। কিন্তু অপরদিকে এই যে নতুন মেয়ের সাথে বিক্রম চ্যাটার্জির দেখা হলো, নিহারিকা বলে ক্যারেক্টারটা প্লে করেছে, অ্যাকচুয়াল নামটা আমি ঠিক জানি না, সিনেমাতে নাম নিহারিকা। তো তার দিকেও বিয়ের কথা এগোতে থাকে। তো ক্লাইম্যাক্স থেকে আমাদের দেখানো হবে যে আলটিমেটলি কি বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা এই যে নিহারিকা মানে সৈনী সরকারকে ছেড়ে এই নতুন মেয়েটাকে বিয়ে করবে, নাকি সে তার আগের ভালোবাসার মধ্যেই থাকবে, নাকি অন্য দিকে গল্প যাবে, সেটা ক্লাইম্যাক্স দেখানো হয়েছে আর কি। তো এই হচ্ছে ওভারঅল গল্প। বাকিটা ডিটেলসে দেখতে গেলে সিনেমায় বড় পর্দায় গিয়ে তোমরা অবশ্যই দেখো। এর ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলো। ফার্স্ট যেটা ভালো দিক আমার যেটা লেগেছে এই সিনেমাতে, সেটা হচ্ছে যে আমার কোথাও কি মনে হয়েছে এর যে মেইন থটটা, ভালোবাসার যে ব্যাপারটা, যে মৃত্যুর পরেও ভালোবাসা অ্যাকচুয়ালি মরে যায় না, এই যে থটটা, এই থটটা কিন্তু বেশ ভালো। মানে একটা থট প্রভিং ব্যাপার রয়েছে। তুমি যখন সিনেমাটা দেখবে তুমিও কোথাও না কোথাও গিয়ে কানেক্ট করতে পারবে। সেকেন্ড আমি যেটা বলবো, পারফরমেন্স। বিক্রম চ্যাটার্জি এবং সৈনী সরকার এই দুজন লিড যারা রয়েছে, খুব 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 ভালো অভিনয় করেছে, দারুণ করেছে। স্পেশালি তাদের ইমোশনাল যে সিনগুলো রয়েছে, সেই ইমোশনাল সিনে তো দুজন সুপারব লেগেছে, আমার দারুণ লেগেছে। থার্ড আমার এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, এই ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু সত্যি খুব ভালো। মানে কিছু কিছু জায়গায় সত্যিই মানে একটা ধরো দুজনের সংলাপ চলছে, কিন্তু দুজন হয়তো কথা বলছে না, দাঁড়িয়ে আছে, তখন যে ব্যাকগ্রাউন্ড স্কোরে যে তোমাকে যে ফিলটা দেয়, সেই ফিলটা যদি মানে পজিটিভ ফিল হয় যে হ্যাঁ খুব ভালো লাগছে, তখনই ব্যাকগ্রাউন্ড স্কোরটা জাস্টিফাইড হয় আর কি। তো এই ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে এই সিনেমাতে। এছাড়া সাপোর্টিং স্টার কাস্ট যারা ছিল, অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরাও ছিল, তাদের কাজও বেশ 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 ভালো, ইনক্লুডিং দ্য ক্যামিও আর এক্সটেন্ডেড ক্যামিও, যেটাই বলো না কেন। তো এই হচ্ছে সিনেমাটার ওভারঅল আমার ভালো দিক যেটুকুনি লেগেছে। এবার যদি নেগেটিভ দিক, পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে গল্পটা না, যেটা সেটা একটা শর্ট ফিল্ম হওয়ার গল্প আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিল। যেটা একটা শর্ট ফিল্ম হলো, 30-40 মিনিটসের একটা শর্ট ফিল্ম হলো, বা ম্যাক্সিমাম 1 ঘন্টা, ইটস ওকে। কিন্তু এটাকে একটা সিনেমায় রূপান্তর করতে গিয়ে, সিনেমা বানাতে গিয়ে এর স্ক্রিপ্টে এমন কিছু জিনিসপত্র এলিমেন্টস ঢুকে গেছে, যেটা শুধু গল্পের যে মেইন প্লটটা সেটাকে নষ্ট করছে না, র্যাদার তোমার দেখতেও তুমি খুব ইরিটেট হচ্ছ, বোর না। আমার তো ইরিটেট লাগছিল কিছু কিছু জায়গা, ওই জায়গাগুলো আমি বলছিলাম যে এই সিনেমাতে এই দৃশ্যগুলো কেন। ঠিক আছে, তুমি সিনেমা যখন করছো তাহলে এমন কিছু সার্টেন এলিমেন্টস ঢোকাও যেটা তোমার স্ক্রিপ্টকে আরও এনরিচ করবে। হ্যাঁ, জাস্ট লেন্থ বাড়ানোর জন্য, টানার জন্য কিছু রিপিটেটিভস কিন্তু প্রচুর রয়েছে। মানে এটাকে এডিট করে আরামসে 20-25 মিনিটস কমানো যেতে পারতো। এত বারবার একই জিনিসপত্র রিপিটেশন চলছে আর কি, ওটা লেগেছে। আর আমার যেটা নেগেটিভ এই সিনেমাতে মনে হয়েছে যে আলটিমেটলি তুমি, আচ্ছা ধরো স্ক্রিপ্টটা বাজে, কিন্তু তোমার তোমার কাছে তো ভালো ভালো অভিনেতারা রয়েছে যারা পুল অফ করে দিতে পারবে। দেন ক্লাইম্যাক্সটা এত প্রেডিক্টেবল করা উচিত হয়নি। ক্লাইম্যাক্স ইজ ভেরি ভেরি প্রেডিক্টেবল। মানে অভিনেতারা দেখো, অনেক সময় কী হয় যে
স্ক্রিপ্ট যদি খুব ভালো হয় তাহলে এমনিই বেরিয়ে যায় গল্প। এবার স্ক্রিপ্ট যদি তোমার একটু নড়বড়ে হয় সেক্ষেত্রে অভিনেতারা পারফরমেন্স দিয়ে সেটাকে তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তুমি যদি একটা দুর্দান্ত ক্লাইম্যাক্স দিতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি অডিয়েন্স ওগুলো ভুলে যাবে। কারণ বলে না যে শেষ ভালো যার সব ভালো তার, তো তুমি যদি ক্লাইম্যাক্সটা এমন কিছু একটা জমাটে ক্লাইম্যাক্স হতো, হাটকে ধরনের একটা ক্লাইম্যাক্স হতো, কারণ অডিয়েন্স একটা দুটো প্রেডিকশন নিয়ে চলতে থাকবে যে ক্লাইম্যাক্সে গিয়ে এটাই হবে এবং আলটিমেটলি সেটাই হচ্ছে। তো আমার কথা কেমন হচ্ছে যে ক্লাইম্যাক্সটা সিনেমাটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো, কিন্তু সেটাও করা হয়নি। বাট ইটস এ গুড ট্রাই, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। এটাকে হরর কমেডি, লাভ, ইমোশনাল তুমি যাই বলো না কোনো একটা মিক্সচার রয়েছে এই গল্পটার মধ্যে। ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ তো অবশ্যই। তো প্লিজ যারা দেখোনি, গো অ্যান্ড ওয়াচ, বড় পর্দা এখনও চলছে। আমি তো বলবো যে অ্যাকচুয়ালি রিভিউগুলো মানুষের এরকমই হয় যে কেউ একই জিনিসকে ভালো বলবে, কারো অ্যাভারেজ লাগবে, কারো খারাপ লাগবে। আলটিমেটলি তুমি দেখে আসো, তোমার টেস্ট আমার টেস্ট তো নাও ম্যাচ হতে পারে। আমি যেরকমভাবে দেখছি তুমি তো সেরকমভাবে নাও দেখতে পারো। প্রত্যেকটা অডিয়েন্স আলাদা হয়। সিমিলারিটিস থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু এরকম তো আমরা দেখেছি একই সিনেমা কারো ভালো লাগে কারো খারাপ লাগে। সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ। রিভিউ খুব ভালো হলো অনেক সময় দেখি আমরা সিনেমা, তোমার হয়তো খারাপ লাগছে, আমরা হয়তো খুব ভালো বলছি, কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা হয়তো অতটা আপ টু দ্য মার্ক বলছি না, কিন্তু তোমার হয়তো পার্সোনালি সিনেমাটা ভালো লেগেছে। যে কোনো সিনেমা বড় পর্দায় দেখো, তারপরে সেটা নিয়ে জাজমেন্ট দেওয়া উচিত, কারো কথা শুনে নয়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ 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 নিচে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।